প্রতিদিনই যদি একঘেয়েমি নাস্তা খেতে খেতে ভালো না লাগে, তাহলে মাঝে মধ্যে হাতে থাকা অল্প কিছু সবজি দিয়ে আপনারাও ট্রাই করতে পারেন এরকম মজাদার নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার সবজি দিয়ে নাস্তার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিয়েছি অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে, চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখুন, একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে সুজি নিয়েছি আর সমপরিমাণ এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা আর সুজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণও আমি ময়দা আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব গুঁড়ো মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সফট একটা ব্যাটার তৈরি করে নেব। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন স্কুল বা অফিসের জন্য এই টিফিন রেসিপিটি। আশা করি আপনাদের কাছে এই টিফিন রেসিপিটি অনেক ভালো লাগবে। এটা চাইলে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখবেন, এটার টেস্ট কোনোদিনও ভুলতে পারবেন না। এটা খাওয়ার পরে ভাববেন আগে কেন এরকম মজাদার নাস্তা রেসিপি বানাইনি। এই যে দেখুন বন্ধুরা, একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে আবারও একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিব। যেহেতু আমি সুজি দিয়েছি, এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব, এতে করে ফুলে অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখুন, আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছি। এখন বাটিটা এক সাইডে আমি রেখে দিব। আমি যে নাস্তাটা বানাবো এর জন্য আমার কিছু সবজি লাগবে। সেজন্য আমি এখানে 2টা গাজর নিয়েছি আর একটা আলু নিয়েছি আর নিয়ে নিব বাঁধাকপি। গাজরের উপরে যে একটা স্কিন থাকে সেটা আমি ছিলে নিচ্ছি। 2টা গাজরই আমার ছিলে নেওয়া শেষ। এখন আমি আলুর খোসা ছিলে নিচ্ছি। আমার গাজর আর আলুর খোসাগুলো ছিলে নেওয়া শেষ। এখন আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি নিয়ে নিব বাঁধাকপি আমি অল্প পরিমাণে নিয়েছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কাটার পরে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে ধুয়ে নিব। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, তাই আমরা চাইলে বিভিন্ন রকমের সবজি দিয়ে এরকম মজাদার নাস্তা বানিয়ে দিতে পারি। এতে করে বাচ্চাদের নাস্তাও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিটা কিন্তু প্রায় কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে বাঁধাকপিগুলো ধুয়ে নিব। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার মধ্যে গাজরগুলো আমি গ্রেট করে নিচ্ছি। দুইটা গাজরই আমার গ্রেট করে নেওয়া শেষ। এখন আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো সিদ্ধ করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে, আমি এভাবে করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার আলুটাও গ্রেট করে নেওয়া শেষ। সব মিলিয়ে কতটুকু হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে চাইলে আপনারা অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ শাহি জিরা। আপনারা এখানে চাইলে 5 ফোড়ন দিয়ে নিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার হাতের কাছে 5 ফোড়ন ছিল না, সেটা আমি স্কিপ করেছি। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি যে আলু আর গাজর গ্রেট করে রেখেছি সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একই সাথে আমি দিয়ে দিব বাঁধাকপি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। আমি কিন্তু ব্যাটারটা করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। আমার কিছুক্ষণ সময় ভেজে নেওয়া শেষ। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি লাগবে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সুজির যে ব্যাটারটা করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি। আর এখন নেড়েচেড়ে সফট একটা ডো তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর ডোটা করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত নেড়েচেড়ে ডোটা করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আজ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন আবারও অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডোটা অনেকটাই পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে এই যে নামিয়ে নিয়েছি। আর এটা গরম অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে তো হাত দিয়ে ম্যাশ করা যাবে না, অবশ্যই এখানে স্টিলের গ্লাস অথবা অন্য কিছু দিয়ে ম্যাশ করে নিতে হবে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে দেখুন ডোটা করে নিয়েছি। আর এই যে এভাবে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে দিয়ে নিচ্ছি সেটা তো আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। এটা চাইলে ঝটপট করে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দিলে দেখতে যেমন সুন্দর দেখা যায়, খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে তিল থেকে। তিলটা আমি ভেজে নিইনি, কাঁচা তিলই এখানে দিয়ে নিয়েছি। যখন আমি নাস্তাগুলো ভেজে নেব তখন কিন্তু তিলগুলো ভাজা হয়ে যাবে। এখন আমি নাস্তাগুলো যেভাবে বানাবো সেভাবে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি কিভাবে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি সেটাই যে আপনারা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা। একদম সহজ কিন্তু এই নাস্তাটি বানানো, যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ নাস্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যেই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি সেগুলো এই যে দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেক কয়েকটাই হয়েছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা টপার দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি যে নাস্তাগুলো বানাই সেই নাস্তাগুলো কিন্তু বেশি তেলে ভাজতে হয় না, অল্প তেলে কিন্তু ভেজে নিলে হয়। এখন এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এক ব্যাচেই সবগুলো নাস্তা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এক ব্যাচে সবগুলো দিয়ে নিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর মুচমুচে হবে।
বন্ধুরা, সবগুলো নাস্তায় আমার উল্টিয়ে দেওয়া শেষ। অন্য পাশেও নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, সে পাশেও আমি উল্টিয়ে দিচ্ছি। নাস্তার সাথে সাথে কিন্তু তিলগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে তিল থেকে। একটা নাস্তা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি কখনো এরকম নাস্তা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। এটা কিন্তু সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। অল্প তেলে অল্প উপকরণে এত মজাদার যে নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমার ভেজে নেওয়া শেষ, একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছিল। এটা তো বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা তো অনেক খুশি হবে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম হেলদি নাস্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।